ডেপুটি। ২৪-এর গণ অভ্যুত্থানকে সামনে টেনে ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে আলোচনা শুরু করে বিরোধী দল জামাত ইসলামী। সে আলোচনা বহুদূর গড়িয়েছে। এর রেশ ছিল বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কর্মদিবসেও। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছিলেন তা প্রমাণ হয়ে গেছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, জামাত ইসলামী এ আইনের কার্যত বিরোধিতা করেনি এবং এনসিপির পক্ষ থেকেও লিখিত অনুসমর্থন এসেছে। বাই অপারেশন অফ ল অ্যান্ড ইন্টারপ্রিটেশন, তাহলে এটা এস্টাবলিশড হয়ে গেল যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কারা বিরোধিতা করেছিলেন, কারা খুন গুম ধর্ষণের সাথে জড়িত ছিলেন, যারা বাংলাদেশের অগণিত অসংখ্য মানুষের জীবন কেড়ে নেওয়ার সাথে জড়িত ছিলেন। এ সময় জুলাই চেতনা বিক্রি নিয়ে বিরোধী দলের সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, আমরা ধারণ করি। মহান মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে একের পর এক মন্ত্রীর বক্তব্য শুনে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপির সৃষ্টি ১৯৭৮ সালে, তাহলে কি করে দাবি করে মুক্তিযুদ্ধের দল? বিএনপির দাবি করে মুক্তিযুদ্ধের দল, অথচ বিএনপি প্রতিষ্ঠা হয়েছে ১৯৮১ সালে ১ সেপ্টেম্বর। ১৯৭৯ সালে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয়েছে ৭১ সালে। মুক্তিযুদ্ধ দল কিভাবে বিএনপি হতে পারে? তাহলে এটা কিভাবে মূল্যায়ন করব? অতএব আমি বলি, শোনেন আগে, বিএনপিতে মুক্তিযোদ্ধা লোকরা আছে, মুক্তিযোদ্ধার মেয়ের পিতা আছে, এটা বলতে পারেন। তদ্রুপ জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে। সংসদে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করার কথা জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। চরম ছিল যে একদিন ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। 30 মিনিট চোখের পানি